শুভ সকাল বন্ধুরা, আজ হলো 30 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: গৌরব গগৈয়ের সঙ্গে পাকিস্তানের লিঙ্ক রয়েছে, তদন্ত রিপোর্ট শীঘ্রই প্রকাশ পাবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম রাজনীতিতে যে বিস্ফোরণ, প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। তিনি নাকি পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন। রাষ্ট্রদ্রোহের মতে গুরুতর অভিযোগে কেঁপে উঠেছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেই ঘোষণা করেছিলেন, নির্দিষ্ট দিনে প্রকাশ পাবে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট, উন্মোচিত হবে সত্য। কিন্তু সময়সীমা কেটে গেলেও এখনো পর্দার আড়ালে চাপা পড়ে আছে তদন্তের ফলাফল। ফলে জনসমাজে একটাই প্রশ্ন প্রতিনিধিত্ব হচ্ছে, গৌরব গগৈ কি সত্যি পাকিস্তানের এজেন্ট, নাকি রাজনীতির মঞ্চে সাজানো এক বিভ্রান্তির নাটক? এই বিস্ফোরক অভিযোগের তদন্তে গঠন করা হয়েছিল বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। রাজ্য সরকার বলেছিল সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে জনগণের সামনে রাখা হবে। মুখ্যমন্ত্রী বারবার সংবাদ মাধ্যমের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10 সেপ্টেম্বরের মধ্যেই রহস্যের জট খুলে যাবে, কিন্তু প্রতিশ্রুতি সেই দিন বহু আগেই কেটে গেছে। এসআইটি তাদের রিপোর্ট জমা দিলেও সরকার এখনো তা প্রকাশ করেনি। শনিবার এ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন, খুব শীঘ্রই রিপোর্ট জনসমক্ষে আনা হবে। তার দাবি, কংগ্রেসকে আমি প্রথম দিন থেকেই সতর্ক করেছিলাম, আপনারা যাকে নেতৃত্বে এনেছেন তিনি পাকিস্তানের এজেন্ট। আগামী অক্টোবর মাসে যখন আমি এসআইটির রিপোর্ট প্রকাশ করব, তখন সবাই বুঝতে পারবে কংগ্রেস আসলে কাকে আমাদের নেতৃত্বে দেওয়ার জন্য পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী এই বক্তব্যে রাজনীতির উত্তাপ আরো বেড়ে গিয়েছে। তিনি আরো জানান, আগামী 4 অক্টোবর রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ কি হবে। তবে সাধারণ মানুষ ইতিমধ্যে বুঝে নিয়েছে কে রাষ্ট্রদ্রোহের চরম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো, অক্টোবর মাসে রাজ্যের নতুন নিযুক্তি, আসামবাসীর প্রতীক্ষার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দীর্ঘদিন ধরে রাজ্যের হাজার হাজার যুবক যুবতীর সরকারি চাকুরির ফলাফলের জন্য অপেক্ষায় দিন গুনছিলেন। একই সঙ্গে দরিদ্র ও সাধারণ মানুষের জন্য ঘোষিত কল্যাণমূলক প্রকল্প কার্যকর হওয়ার তারিখ নিয়ে চলছিল জল্পনা। অবশেষে শনিবার সোশ্যাল মিডিয়ায় এক লাইভ সেশনে রাজ্যবাসীর উদ্দেশ্যে সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানালেন কোন পরীক্ষার ফল কখন প্রকাশিত হবে এবং অরুণোদয়ের 3য় দফা নিযুত ময়নার মতো বহুল আলোচিত প্রকল্প কখন কার্যত করা হবে। শুরুর দিকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে ফলাফল ঘোষণার নির্ধারিত তারিখে বিলম্ব হওয়ার দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, অসমের প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে গোটা রাজ্যে শোকাহত হয়েছিল। এই আবহে সরকারের সিদ্ধান্ত ছিল ফলাফলের ঘোষণা পিছিয়ে দেওয়া। দ্বিতীয়ত, গুয়াহাটি হাইকোর্ট থেকে জারি হওয়া নির্দেশে প্রক্রিয়ায় বিলম্ব ঘটিয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষায়, আমরা আগে পরিকল্পনা করেছিলাম 25 সেপ্টেম্বরের মাধ্যমে এডিআর পরীক্ষার ফলাফল প্রকাশ করার নিয়োগপত্র প্রদান করা হবে, কিন্তু আদালতের নির্দেশে এবং রাজ্যের পরিস্থিতির কারণে আমাদের অপেক্ষা করতে হয়েছে। এখন চূড়ান্তভাবে ঠিক হয়েছে, গ্রেড 3 এর ফলাফল প্রকাশ হবে আগামী 10 অক্টোবর এবং গ্রেড 4 এর ফলাফল ঘোষণা করা হবে আগামী 15 অক্টোবর। তিনি আশ্বাস দেন, এবার আর দেরি হবে না। অক্টোবর মাসের শেষ নাগাদ সমস্ত নিয়োগ সম্পন্ন হবে এবং নতুন প্রজন্ম সরকারি দফতরে কাজে যোগ দেবে। শর্মার কথায়, আমরা এমনভাবে সময়সূচি ঠিক করেছি যাতে কোনো পরীক্ষার ফলাফল অন্যটির সঙ্গে মিশে না যায়। বিশেষত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিটি ফলাফল ও নিয়োগ আলাদাভাবে নির্দিষ্ট সময়ে ঘোষণা করা হবে। এরপর মুখ্যমন্ত্রী একে একে জানালেন, অন্যান্য পরীক্ষার ফলাফল ঘোষণার দিনক্ষণ সাব ইন্সপেক্টর এবং ফায়ার ব্রিগেড পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 10 অক্টোবর। স্বাস্থ্য দফতরের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল আসবে 12 অক্টোবরের আগেই। 15 অক্টোবর প্রকাশিত হবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের নিয়োগের ফলাফল। 15 থেকে 20 অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ফলাফল।
পাশাপাশি তিনি জানান, সশস্ত্র ও নিরস্ত্র শাখার কনস্টেবল নিয়োগের পরীক্ষার্থীর ফলাফল অক্টোবর মাসের মধ্যে প্রকাশিত হবে। পরবর্তী খবরটি হলো, উত্তরপ্রদেশের যোগীরাজ্যে মাকে খুন করল নিজের ছেলে। দেশ জুড়ে উৎসবের মরশুম, তার মধ্যে এই নির্মম ঘটনা। গুণধর সন্তানের হাতে খুন হতে হলো নিজের মাকে। মদ কেনার পয়সা না দেওয়ায় 55 বছরের মাকে পিটিয়ে মারলেন যুবক। রবিবার উত্তরপ্রদেশের সাহারানপুরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নগর কোতোয়ালির থানার নির্ভয়াপুরম কলোনিতে শনিবার মাঝরাতে এই হত্যাকাণ্ডটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম অক্ষয়। মা আশা দেবীর কাছে মদ কেনার জন্য পয়সা চেয়েছিলেন তিনি। যদিও আশা দেবী জানান তার কাছে টাকা নেই। এরপর গুণধর ছেলে মদ কেনার জন্য মায়ের গয়নার দাবি চায়। পুলিশ আধিকারিক মুনিশ চাঁদ জানান, আশা দেবীর গয়না দিতে অস্বীকার করলে উভয়ের মাধ্যমে বচসা শুরু হয়। এক সময় অক্ষয় বেধড়ক মারধর শুরু করে মাকে। এমনকি রাগের বশে তিনি আশা দেবীর মাথা দেওয়ালে ঠুকে দেন। গুরুতর আহত অবস্থায় আশা দেবীর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দিন 15 আগে বিহার থেকে সাহারানপুরে ফেরেন অক্ষয়। তিনি মানসিক ভেবে ভেঙে পড়েছিলেন দুদিন আগে সদ্য বিবাহিত স্ত্রী বাপের বাড়ি ফিরে যাওয়ায়। এরপরেই মায়ের সঙ্গে বচসায় চরম কাণ্ড। এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, অগ্নিকাণ্ডে 2 ভাইয়ের মৃত্যু। রাজস্থানের কোটা শহরে আনন্দপুরা থানা এলাকায় শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালো 2 ভাই। মৃতদের মধ্যে রয়েছে টিভি অভিনেতা 10 বছরের শিশু শিল্পী বীর এবং তার দাদা সূর্য। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ফ্ল্যাট নম্বর 403-এ। রাত 2টা নাগাদ হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে 2 শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এক পুলিশ আধিকারিকরা জানান, ঘটনার সময় তাদের বাবা মা বাড়িতে ছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় 2 ভাইয়ের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।